নমস্কার, ক্রাফটি মেঘ আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই একটা কথা বলি যে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল আস্তে আস্তে বড় হয়ে উঠছে। বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমার কাছে ক্লাস করছে। সেটি আমার কাছে একটি বড় প্রাপ্তি। আমি চেষ্টা করি ক্রাফটি মেঘে আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। সেই প্রয়াস আমি যতদিন পারবো চালিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু প্র্যাকটিক্যাল দিক নয়, বিভিন্ন প্রকার থিওরিটিক্যাল দিকগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলি সাধারণত ইউটিউব চ্যানেলে নেই বা থাকে না, বা কোনোভাবে করা হয়ে ওঠেনি ভিডিও। আমি সেই সমস্ত দিকগুলোকে, আর্টের সেই সমস্ত দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি আমার এই ক্রাফটি মেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজ আমি আমার কালেকশানের একটি আর্টের বই আপনাদের দেখাবো। এই বইটি একটি অসাধারণ কালেকশন। বর্তমানে আপনারা এই বইটি পাবেন কিনা আমি তা বলতে পারছি না, কিন্তু এই বইটির ভেতরে যে সমস্ত ছবিগুলো আছে তা আমি আজকে আপনাদের সাথে ভাগ করে নেব, যাতে আপনারা এই বইটির থেকে কিছু কাজ আপনারা নিজেদের জন্য করতে পারেন বা বইটির সম্পর্কে একটু ধারণা পান। এটি একটি আর্টের বই। দেখুন, আমাদের আর্ট দুইভাবে বিভক্ত আছে। একটি হচ্ছে ওয়েস্টার্ন আর্ট, একটি হচ্ছে ইন্ডিয়ান আর্ট। মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের যে শিল্পধারা বা তার যে পদ্ধতি, স্টাইল, চিন্তাধারা, দর্শন, সেই সব কিছুকে মিলিয়ে বলা হয় ইন্ডিয়ান স্টাইল বা ভারতীয় চিত্রধারা। আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, মানে হচ্ছে বিদেশি ভাবাদর্শে যে শিল্পকর্ম হয়ে থাকে বা চিন্তাধারা, স্টাইল ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ওয়েস্টার্ন স্টাইল। তো এই দুই ভাগে বিভক্ত করা যায় আমাদের সমগ্র আর্টকে। আজকে আমি একটি ইন্ডিয়ান স্টাইলের বই আপনাদের সামনে দেখাচ্ছি। ইন্ডিয়ান ফর্ম অফ আর্টের বই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে সমস্ত স্কাল্পচার বা মূর্তিগুলো আপনারা দেখবেন সবই কিন্তু ইন্ডিয়ান স্টাইলে। আমাদের নারী এক বিশেষ ভূমিকা পালন করেছে সমগ্র ভারতবর্ষে। তো নারীদের রূপ কেমন, নারীদের আকার আকৃতি কেমন, নারীদের চিন্তাধারা কেমন, এবং সেই তৎকালীন সময় থেকে, ভারতবর্ষের প্রাচীনতম সময় থেকে নারীরা কিভাবে ভারতবর্ষের সমাজকে প্রভাবিত করেছে, দর্শনকে প্রভাবিত করেছে, জীবনকে প্রভাবিত করেছে, তার এক অসাধারণ রূপ ফুটে উঠেছে এই বইয়ের মাধ্যমে। এখানে আমরা বহু শিল্পকর্ম দেখব যা ভাস্কর্য রূপে প্রকাশিত বা পরিচিত মানুষের সামনে। সেই সমস্ত রূপগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই বইয়ের মাধ্যমে। বইটির নাম একটু আপনাদের বলি। বইটির নাম হচ্ছে মাস্টার পিসেস অব দ্য ফিমেল ফর্ম ইন ইন্ডিয়ান আর্ট। আপনারা বুঝতেই পারছেন এটি একটি মাস্টারপিস বই, যেখানে ফিমেল ফর্ম অফ আর্টটাকে তুলে ধরা হয়েছে। আমাদের নারীর যে চরিত্র ভারতবর্ষে, তাকে তুলে ধরা হয়েছে এই শিল্পকলার বইটির মাধ্যমে। এবং বইটির লেখক হচ্ছেন রুস্তম জে মেহতা। এটি একটি অসাধারণ বই। বইটি কিন্তু হার্ড কভারে তৈরি এবং বইটি একটি দুষ্প্রাপ্য বই। এখানে আপনি ইন্ডিয়ান আর্টের ডিটেলস বিষয় পেয়ে যাবেন, ডিটেলস বিষয়। বইটি চেষ্টা করবেন যদি কোনোভাবে আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে পাবলিশার্সের সব কিছু ডিটেলস দেওয়া আছে, আমি পরপর পাতা উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটি স্ক্রিনশট নিয়ে রাখুন। এখানে দেখুন শুরু হয়েছে দ্য ফিমেল ফর্ম ইন ইন্ডিয়ান আর্ট। আমাদের নর্তকীদের কেমন ধারণা ছিল, তারপরে যক্ষিণী মূর্তি, এই বিভিন্ন বিষয়, নারী, বিভিন্ন প্রকার নারী মূর্তি যেগুলি পাওয়া গেছে, সেই সমস্ত বিষয় এই বইতে আলোচনা করা হয়েছে। তবে সম্পূর্ণ বইটি ইংলিশে, তবে ভাষা কিন্তু খুব সহজ সরলভাবে আপনারা পড়লে বুঝতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না, এবং ইন ডিটেল আলোচনা করা হয়েছে এই বইটিতে। সব মিলিয়ে একটি অসাধারণ বই, এবং বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমাদের পাঠকদের পড়তে সুবিধা হয়। দেখুন, প্রথম দিকটা পুরো একদম লেখনীর দ্বারা সম্পূর্ণ, মানে হচ্ছে টোটাল ইন্ডিয়ান ফিমেল ফর্ম অফ আর্ট যেটা আছে ফিগারের, তো সেটির বিষয়ে ডিটেল আলোচনা করা হয়েছে।
ভারতীয় নারী মূর্তি, তাদের ধরন ধারণ, তাদের স্টাইল, তারপরে যক্ষিণী মূর্তি, তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে। এরপর থেকে শুরু হয়েছে বইতে ছবি, যে এই যে বিভিন্ন মন্দিরের গায়ে, বিভিন্ন পাহাড়ের গায়ে যে সমস্ত খনন কার্য করে যে সমস্ত মূর্তিগুলো তৎকালীন সময় ভারতীয় মূর্তিগুলো শিল্পীরা তৈরি করেছিলেন, নাম না জানা শিল্পীরা, তো তাদের যে শিল্পকর্ম, তাই এই বইতে পরপর ফটোগ্রাফি হিসাবে দেওয়া হয়েছে। এটি কিন্তু একটি অ্যান্টিক স্টাডির বই হিসাবেও অসাধারণ বই। আপনারা যারা ছবি আঁকছেন বা ছবি আঁকার সাথে যুক্ত, তারা অবশ্যই এই বইটির স্ক্রিনশট নিয়ে রাখুন এই ছবিগুলোর। আপনারা কিন্তু অবশ্যই এগুলো স্টাডি করতে পারেন, এগুলি কিন্তু স্টাডি করার জন্য খুব সুন্দর। আর নাম্বারিং করে দেওয়া হয়েছে, প্রথমে যে আলোচনাগুলো আছে তার সাথে সাথে দেখবেন প্রথমে আলোচনাতে কিন্তু 1 2 এই যে 30 40 করে দেওয়া আছে, এখানে তার ছবিগুলোরও নাম্বারিং করে দেওয়া আছে। তার মানে ওইখানে যদি 30 নম্বর লেখাটি আপনি পড়েন, এখানে তাহলে 30 নম্বর ছবিটি দেখবেন, তাহলে ওই ছবির সাথে ওইখানে লেখনির মিল পাবেন, বা এই ছবির সম্বন্ধে ডিটেলস আপনি আলোচনা পাবেন ওই জায়গায়। তো এইভাবে সম্পূর্ণ বইটি তৈরি করা হয়েছে। আমি পরপর পাতা উল্টে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে সবই অ্যান্টিক স্টাডির বই। সম্পূর্ণ ভাস্কর্যগুলির এক সুন্দর সচিত্র বর্ণনাসহ এই বইটি সৃষ্টি হয়েছে। অসাধারণ এক শিল্পকর্ম। আপনারা যদি এই স্টাডিগুলো খুব ভালো করে করতে পারেন, আপনারা অনেক কিছু শিখে যাবেন। তো সেই দিক দিয়ে এক অসাধারণ সংগ্রহ। আমি এটি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেছিলাম। আপনারাও খোঁজ খবর নেবেন, পুরনো বইয়ের দোকানে, নতুন বইয়ের দোকানে পাবেন বলে মনে হয় না, কারণ এটি একটি অতি প্রাচীন বই। দেখুন, আমি সব পাতা উল্টে আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো স্টাডি করার চেষ্টা করুন এবং ভারতীয় শিল্পকলা সম্পর্কে জানতে এই বইটি আপনাদের অনেক সাহায্য করবে, অবশ্যই করবে। তো এই বইটি আজকে আমি আপনাদের দেখালাম ক্রাফটিমেক আর্ট স্কুল চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, যদি আমার কাছে আঁকা শিখবেন মনে করেন, তবে যোগাযোগ করার আগে এটি মাথায় নিয়ে নেবেন, 1 2 দিনে আমি কাউকে শিল্পী তৈরি করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। সময় দিতে হবে। 4 5 বছর যদি মন দিয়ে শেখেন, আমার কথা মেনে চলেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি একজন অত্যন্ত দক্ষ চিত্রশিল্পী রূপে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন। কারণ আমি চেষ্টা করব আর্টের যতটা শেখানো যায় আপনাকে শিখিয়ে দেবো, বাকিটা আপনার ওপর ডিপেন্ড করবে। অনেক মানুষ আছেন যারা যুক্ত হন, 1 2 দিন ক্লাস করে ভাবেন তিনি সব শিখে যাবেন, কিন্তু সেই ফল পায় না বলে অফ করে দেয়। এটি যে তারা কি ভুল করে তারা নিজেরাও জানে না। তারা নিজেরা ভাবে যে 1 2 দিনেই বোধহয় আর্ট শেখা যায়। এটাই প্রথম ভুল তাদের জীবনের সর্বোচ্চ, যে তারা ভাবে যে আর্ট হচ্ছে 1 2 দিনে শেখার বিষয়। আর্ট একটা সাধনা, এটা সারা জীবনেও সম্পূর্ণ হয় না, শিখতে সময় লাগে, টাইম দিতে হয়, ধৈর্য ধরতে হয়, তবে একজন শিল্পী আত্মপ্রকাশ করতে পারে। আজকে আমি প্রায় 15 বছর হয়ে গেছে ছবি আঁকার সাথে যুক্ত ওতপ্রোতভাবে। ছাত্র পড়াচ্ছি, মানে ছাত্রদের শেখাচ্ছি 15 বছর হয়ে গেছে, তারও আগের থেকে আমি ছবি আঁকার সাথে যুক্ত। তাহলে এত বছরের সাধনার পর আজকে আমি মানুষের সামনে কিছুটা পরিচিতি লাভ করতে পারছি। তো সেই জায়গাটা, সেই সময়টা দিতে হবে। একদিনে যদি কেউ ভাবে সে চিত্রশিল্পী হয়ে গেছে, তাহলে সেটাও যেমন তার ভুল বা ভ্রান্ত ধারণা। এবং সে যদি ভাবে একজন শিক্ষক তাকে একদিনে শিল্পী বানিয়ে দেবে বা ছবি আঁকার সব শিখিয়ে দেবে, সেটিও ভুল ধারণা। কারণ আপনাকে গ্রহণ করার মতো ক্ষমতা অর্জন করতে হবে। প্রথমে প্রচুর বিষয় আছে ছবি আঁকার, সেগুলো শিখতে সময় লাগে। যদি মনে করেন হ্যাঁ সময় নিয়ে শিখবেন, অবশ্যই যোগাযোগ করুন। 1 2 দিন শেখার তাগিদে আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি অত তাড়াতাড়ি শিল্পী তৈরি করতে পারি না, বা একজন মানুষকে ছবি আঁকা শেখাতে পারি না। সময় লাগে, সময় দিন, সময়ের ফল পাবেন। একদিনে গাছে ফল ধরে না। ভালো থাকবেন সবাই।
চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।